বিশিষ্ট অর্থনীতিবিদ অধ্যাপক রেহমান সোবহান বলেছেন, গত 50 বছরে দেশের অর্থনৈতিক উন্নতি ঘটলেও প্রতিষ্ঠানগুলো ততটা উন্নত হয়নি, বরং ক্ষতিগ্রস্ত হয়েছে। এছাড়া অর্থনীতি আর রাজনীতি বিশ্লেষকদের মতে দেশের উন্নতি হয়েছে ভবিষ্যৎকে বন্ধক রেখে। পাশাপাশি বাংলাদেশ রাষ্ট্র বেশিরভাগ সময় কর্তৃত্ববাদী দলের নেতৃত্বে পরিচালিত হলেও ভবিষ্যতে ব্যবসায়ীরাই নিয়ন্ত্রণ করবে রাজনীতি। আহমেদ সারোয়ারের রিপোর্ট। 50 ইয়ার্স অব বাংলাদেশ ইকোনমি, পলিটিক্স, সোসাইটি অ্যান্ড কালচার নামের বইয়ের প্রকাশনা উৎসবের আয়োজন করে সেন্টার ফর পলিসি ডায়ালগ সিপিডি। অধ্যাপক রেহমান সোবহান ও অধ্যাপক রওনক জাহানের সম্পাদনায় বইটিতে বিভিন্ন বিভাগে 16 বিশিষ্ট জনের লেখায় উঠে এসেছে গত 50 বছরে বাংলাদেশের অর্থনীতি, রাজনীতি, সামাজিক ও সাংস্কৃতিক বিবর্তন। আলোচনায় অংশ নিয়ে অর্থনীতিবিদ অধ্যাপক রেহমান সোবহান বলেন, গার্মেন্টস এবং শিল্পায়নের ক্ষেত্রে অর্জন কম না হলেও রাজনৈতিক ও অর্থনৈতিক ক্ষেত্রে দেশ যত দূর যেতে পারত তত দূর হয়তো যেতে পারেনি। Judicial system কেমন চলে? Is it functioning in a way that it gives equal rights to everybody? Everyone goes to the court and they will get one result. Or A goes and he will get one judgment. B goes, he will get another judgment. C goes, he will get another judgment. If you go to the police to file a case, will they treat everyone in the same way? If you go to the banking system, who gets loan reschedule, who gets loans written off? You don't have any functioning institution. Same with the election commission, same with the anti-corruption commission. আলোচনায় অর্থনীতিবিদরা বলেন, গত 50 বছরে আর্থসামাজিক খাতের সূচকের উন্নয়ন হয়েছে, বৈষম্যও বেড়েছে। আমাকে উৎপাদনশীলতা, দক্ষতা, প্রযুক্তি নির্ভর উৎপাদনশীলতায় আমাকে ট্রানজিট করতে হবে। আমি অনেক অবকাঠামো করেছি, ট্রান্সপোর্ট লিঙ্ক করেছি, এগুলোকে আমার ট্রান্সপোর্ট করিডোর থেকে ইকোনমিক করিডোরে আমাকে নিতে হবে। এন্টি রিফর্ম কোয়ালিশন, অর্থাৎ যে রিফর্মের যে উদ্যোগগুলো নিতে যাবে তার বিপরীতে যে শক্তিশালী যারা গ্রুপ, তারা এতটাই শক্তিশালী এবং এতটাই ঐক্যবদ্ধ, সেটাকেও ভাঙার জন্য রাজনৈতিক সদিচ্ছা দরকার। ধনীদের ক্ষেত্রে ইন্ডেক্সটা কি হারে বেড়েছে আর গরিবদের ক্ষেত্রে কি হারে বেড়েছে, তাতে যেটা দেখা যায় যে গরিবদের ক্ষেত্রে এই ডেভেলপমেন্টগুলো হয়েছে শামুকের গতিতে বা আরেকটু কম গতিতে, আর ওদের ক্ষেত্রে কোনো কোনো ক্ষেত্রে রকেটের গতি। বাংলাদেশ এখন আটকে গেছে সস্তা শ্রমের অর্থনীতির একটা ট্র্যাপের মধ্যে। ফিলিপিনের উদাহরণ দেওয়া হলো, ব্রাজিলের উদাহরণ দেওয়া হলো, আমরাও কিন্তু সেই ধরনের সস্তা শ্রমের অর্থনীতির ট্র্যাপের মধ্যে আটকে গেছি। আমরাও পারি, কি পারি? আমরা যেমন উঠতে পারি তেমন পিছলাতেও পারি। মাথাপিছু আয় বেড়েছে, পভার্টি ইনসিডেন্স কমেছে, মানব উন্নয়ন ছড়িয়েছে, বাণিজ্য এবং উৎপাদনের কাঠামো বদলেছে। উন্নয়ন হয়েছে ভবিষ্যৎকে বন্ধক রেখে, ফিউচারটাকে মর্টগেজ করা হয়েছে। রাজনীতি বিশ্লেষকদের মতে বাংলাদেশে প্রতিযোগিতামূলক রাজনৈতিক দল ব্যবস্থা থাকলেও কর্তৃত্ববাদী অবস্থা জেঁকে বসেছে। আমাদের পলিটিক্যাল এলিট সব তাদের কমফোর্ট জোন হচ্ছে এই ডমিনেন্ট পার্টি স্টেট। এখানে থাকতে তারা ভালোবাসেন এবং যখন তারা এখানে থাকেন না, অপোজিশনে থাকেন, তখন তারা আবার গণতন্ত্রের কথা বলেন, কেয়ারটেকার গভর্নমেন্ট চান, আবার ফিরে গিয়েই ডমিনেন্ট পার্টি স্টেটে চলে যান। সম্ভবত লিবারেল ক্যাপিটালিজম দিকে চলে যাব, যেখানে ব্যবসায়ীরা তারাই হবে বড় মাতব্বর, রাষ্ট্র তাদের কথা চলবে। পাকিস্তানের শাসনের শাসক গোষ্ঠীর বিরুদ্ধে প্রথম প্রকাশ্য প্রতিবাদ, প্রথম ছাত্র ধর্মঘট, স্লোগান দিয়েছে সামরিক শাসন চাই না, নির্বাচন চাই, গণতন্ত্র চাই, ভোটের অধিকার চাই, বাক স্বাধীনতা চাই, সংবাদপত্রের স্বাধীনতা চাই। আমরা সে দাবির কথা এখনো বলি, এখনো লিখি। নির্বাচন চাই, গণতন্ত্র চাই, ভোটের অধিকার চাই, কথা বলার অধিকার চাই, সংবাদপত্রের স্বাধীনতা চাই। আলোচকরা বলেন, মানব সম্পদ ও সামাজিক উন্নয়নের ক্ষেত্রে পার্শ্ববর্তী দেশগুলোর চেয়ে বাংলাদেশ অনেক এগিয়ে থাকলেও সব ক্ষেত্রে সুষম উন্নয়ন ঘটেনি। যেটা আমরা করতে পারিনি সেটাও যাতে আইডেন্টিফাইড হয়। আহমেদ সারোয়ার, বাংলা ভিশন, ঢাকা।